আজকে ছাদে এসে দেখছি এই যে পদ্ম ফুলটা কত বড় হয়েছে। গোপালের জন্য পাগড়ি নিতে হয়, পাগড়িটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এইরকম টাইপের টপ, এই যে এইরকম টপ কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে, এর মধ্যে থেকে নিয়ে এই যে কটাক। তো সব কেনাকাটা হলো মোটামুটি, ঠাকুরের জিনিসই এখানে আছে। আম আছে একটু, আমটা আমাদের জন্য, আর বাকি সব ঠাকুরের। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় দাঁত মাজতে মাজতে এই একটু ছাদটার দিকে ঘোরাঘুরি করি। তো আজকে ছাদে এসে দেখছি এই যে পদ্ম ফুলটা কত বড় হয়েছে, সুন্দর লাগছে কিন্তু। আর একটু যখন খুলবে তখন আরো বেশি ভালো লাগবে। একটাই হয়। মাটির গাছ যেগুলো হয়, মানে নিচে যে গাছগুলো লাগানো থাকে, আমাদের সারা বাড়ি ভর্তি লাগানো আছে, সেগুলো একটু যত্ন কম হলেও অসুবিধা হয় না। কিন্তু এই টবের গাছগুলো না খুব যত্ন প্রয়োজন পড়ে, কারণ অল্প মাটির মধ্যে থাকে তো, একটু জল না পেলে, একটু সার না পেলে নেতিয়ে পড়ে, মরে যায়, এরকম হয়। তো কখনো মানে টবে এরকম গাছপালা, এই মানে আমাদের এই ঘরটা কমপ্লিট হওয়ার পরে এই যে ছাদে এই যে এইগুলোই আর কি প্রথম আমার লাইফে। তো কখনো এরকম টবে করে গাছপালা এরকম মানুষ করিনি, তো সেই কারণে একটা প্রবলেম তো হচ্ছে। তো জলটাও ঠিকঠাক দেওয়া হয় না, মানে ছাদে খুব একটা বেশি আসা হয় না, তো যখন আসে একটু দিই। আর দুপুরবেলা তো দেওয়া যাবে না, ওই সকালে বিকেলে দেওয়া উচিত জল, তো সেরকমই করি। এই চলছে। ওই জন্য গাছগুলো না একটু দমিয়ে যাচ্ছে, ঠিকঠাক বড় হচ্ছে না। প্রতিদিন সকালবেলায় এরকম মোটামুটি 20 মিনিট থেকে আধা ঘন্টা টাইম দিলে শরীরটা সুস্থ থাকে। তো ইয়োগার কোনো বিকল্প হয় না, এতে এটা যদি কন্টিনিউ করা যায় ইয়োগা, তো এর বেনিফিটস আলাদাই। কোনো সাপ্লিমেন্ট খাওয়া লাগবে না, কোনো প্রোটিন খাওয়া লাগবে না, শুধু একটু স্বাস্থ্যকর খাবার পেট ভরে খেলেই হবে। তো এই হচ্ছে নিয়ম। অনেকে এটা ওটা খেয়ে ফ্যাট কমানোর চেষ্টা করে, আমি বলবো একদমই করো না। একটু টাইম দাও, একটু খাটাখাটনি করো, তাতে শরীরটাও ভালো থাকবে সারা জীবনের জন্য, আর সুস্থ থাকবে। আজকে একটা কিছু খেয়ে আমি মেদ কমিয়ে নিলাম, একটু রোগা পাতলা হয়ে গেলাম, কিন্তু ভবিষ্যৎ তার জন্য অনেক ক্ষতি হতেও পারে। বলবো না গ্যারান্টি দিয়ে, তবে ক্ষতি হওয়ার চান্স আছে। তো তাই বলি একটু খাটো। योगा सबसे बेस्ट, योगा ঘরে বসে। আর বাইরে গিয়ে জিম করতে হলে তো ভালোই, তবে জিমে একটু খাটাখাটনি বেশি। যোগাটা ঘরে বসে একটু ধৈর্য নিয়ে করলে তাতে বেনিফিটস আশা করি ভালো করবে। বডি শডি বানানোর জন্য জিমে যাও সেটা ঠিক আছে, সুস্থ থাকবার জন্য ঘরে বসে যোগা, জাস্ট শুধুমাত্র যোগা করো, তাহলে বেনিফিটস পাবে।
খাটনি করে যে কিছু হাসিল করবে না, কষ্ট করে যে কিছু হাসিল করবে না, ওই সাইড থেকে কে কি বললো তাতে কোনো কিচ্ছু আসবে যাবে না। তাতে ভগবান বুঝতে পারবে যে খেটে করেছে। তো একটাই কথা বলবো, যোগা করো, সুস্থ থাকো। আমিও করছি, তোমরাও করো। আজকে হচ্ছে মঙ্গলবার, বাবা বজরংবলীর পুজো আজকে। তো কিছু জিনিস আমার শেষ হয়ে গেছে, সেগুলো আনতে হবে। তো পুজোর অনেকদিন কেনাকাটা হয় না, যেগুলো এনেছিলাম স্টকে ছিল সব শেষ হয়ে গেছে, তা আনতে হবে। তো তারই একটা লিস্ট বানাচ্ছি, এক্ষুনি যাবো। আমার ভিডিওটা আজকে সকাল সকাল তোমাদের জন্য পাবলিশ করতে পেরেছি, আমি ধন্য। ধন্য বলতে একটা ভিডিও এক্সট্রা রয়ে গেছে, তো একদিন বাদে বাদে আমার ভিডিও যাচ্ছে, একদম কারেন্ট ভিডিও দিতে পারছি না, সেটার জন্য আমি খুবই দুঃখিত। আর সেটাকেই আজকে মনে হচ্ছে ঠিক করে দিতে পারবো, তার কারণ সকাল সকাল যেহেতু একটা ভিডিও চলে গেছে, 11টার মধ্যে বেরিয়ে যাবে, তো আর একটা ভিডিও আমি এডিটিং শুরু করে দিয়েছি, তো ওটাও রেডি হয়ে যাবে এখানে। তো ওই 3টে-4টের দিকে ওটাও পাবলিশ করে দেবো। তো আজকে দুটো ব্লগ যাচ্ছে তোমাদের জন্য, আর আমারও ঘাড়ের থেকে বোঝাটা কমছে, আর তোমাদের কারেন্ট ভিডিও দিতে পারবো, সেটা অনেকদিন বাদে। তো তার জন্য আমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, আর কি তো আমি এখন যাচ্ছি বাতকুলাতে। বাতকুলায় একটু কাজ রয়েছে, আর বাকি অনেকটাই কাজ রয়েছে। তো কাজগুলো সব মিটিয়ে আসি। কদিন ধরে খুব মানে চাপ যাচ্ছে এই বাইরের কাজগুলোর জন্য, তো এগুলো না মেটালেও হচ্ছে না। কদিন খুব মানে আলসিমি করে করে এই কাজগুলো আমি বাদিয়েছি আর কি। তো যাই হোক, সে কাজগুলো মিটিয়ে আসি। সব কথা তো বলা যায় না সোশ্যাল মিডিয়ায়, তো কিছু কাজ আছে পার্সোনাল, তো সেগুলো বলা যাবে না। তবে হ্যাঁ, যাচ্ছি। তবে আস্তে আস্তে হয়তো একটু বেলা হবে। তবে তোমাদের জন্য ভিডিওটা আজকে অবশ্যই দেবো, সেকেন্ড ভিডিও। চলো, এখন বাজে হচ্ছে গিয়ে 10:30। হ্যাঁ কত? ও কত পিস? 5 টাকা পিস। দেন 4টে দেন। আর ওই ছোট বাটি আছে? আছে। কত সব? এই বাটি। হ্যাঁ হ্যাঁ। কত দেবো? চামেলির তেল, এত বড় একটা কোটো চেয়েছিলাম বড়, কিন্তু এতদিন তাহলে পাচ্ছিলাম না, দিতে হবে ছোট কত? ছোট দেখাচ্ছিল। তো আজকে বের করেছে বড় একটা, 250 টাকা দাম বলছে। 100টা দিতে হবে কত? 80 টাকা। অরেঞ্জ সিঁদুর, মাটির প্রদীপ ছোট 12টা, গোলমরিচ, কর্পূরের 100 টাকা দিলেই তো হবে। কর্পূরের কৌটো। হ্যাঁ, ছোট ছোটই হয় এগুলো। ওই বড় হয়। আর কি বললাম, সিঁদুর না? হ্যাঁ, অরেঞ্জ সিঁদুর আর কি বলে? আর মাটির প্রদীপ। প্রদীপ কটা? ছোট ছোট দেন, 12টা দিবেন। আর এই সিঁদুর। গোপালের জন্য পাগড়ি নিতে হয়, পাগড়িটা শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। মল্লিকা দেখি, এটা কি মিষ্টি হবে? মল্লিকা, ফজলি তো খেলাম, চৌসাও খেয়েছি, মল্লিকা খেয়ে দেখি। লাড্ডু নিতে হবে, লাড্ডু। লাড্ডু দাও তো 4টে। মিষ্টির দোকানে এই লাড্ডুটা খুব ভালো। তো সব কেনাকাটা হলো মোটামুটি, ঠাকুরের জিনিসই এখানে আছে। আম আছে একটু, আমটা আমাদের জন্য, আর বাকি সব ঠাকুরের। তো গোপাল ঠাকুরের জন্য জামা টামা কিনলাম। তো চলো এবার যাই, বেলা হয়ে গেল, 2টো বেজে গেছে। এবার গিয়ে স্নান করে পুজোটাও দিতে হবে।
বাজার থেকে চলে এসেছি, আর পুজো তো দিতে হবে, কিন্তু আমার একটু কাজও রয়েছে। তোমাদের জন্য আমি বললাম যে ভিডিওটা পাবলিশ করতে হবে, আর ভিডিও পাবলিশ করার জন্য আমাকে এডিটও করতে হবে, তাই না? তো এডিটিং করতে করতে ওই চলে গেলাম বাতকুলায়, আবার এসে আবার শুরু করেছি। তো একটু বেলা হবে, আর যা হয় হোক একটু পুজোটা দেবো বিকেলবেলায় ভাবছি। আগে এই কাজগুলো সেরে নিই, তারপরে বিকেলবেলায় পুজোটা দিয়ে নেবো। আর মায়ের শরীরটা একটু খারাপই আছে, মানে কালকে রাত্রিবেলা ওষুধ এনেছিলাম, সেটা খেয়ে একটু জ্বরটা পড়েছিল, গা ব্যথাটা একটু কমেছিল, কিন্তু সকালবেলায় আবার একটু রান্নাবান্না করে ছেলেকে পাঠিয়ে দিল স্কুলে, তারপরে আমার এই দেখলাম শরীর খারাপ। তো যে একটু ভালো ডাক্তার দেখাতে হবে, অ্যান্টিবায়োটিক ছাড়া মনে হচ্ছে না হবে। তো আজকালকার রোগগুলোই এরকম, অ্যান্টিবায়োটিক ছাড়া যেন রোগই সারতে যায় না। তো সে সাধারণ জ্বর হোক, ঠান্ডা হোক, আর যাই হোক, ক্যালপল 600 না 650 এটা এনেছিলাম যাতে করে তাড়াতাড়ি সেরে যায়, কিন্তু সেটা খেয়েও হয় না। তার মানে এই অ্যান্টিবায়োটিক ছাড়া আর হবে না। তো বিকেলবেলায় বাতকুলা বা কোথাও দেখি ভালো ভালো ডাক্তার কোথাও বসে, তো সেখানে নিয়ে গিয়ে ডাক্তার ওষুধ নিয়ে আসবে। মায়ের শরীর খারাপ হলে কি মুশকিল। কালকে রাত্রে আমি বুঝতে পেরেছি যে একবেলা রান্না করতে গিয়ে কেমন ঘাম ছুটেছে আমার। তো মা যদি এবারে বিছানায় পড়ে যায় তাহলে আর এক জ্বালায় পড়বো না। এদিকে তো ভিডিওর কাজ নিয়ে আমি হিমশিম খেয়ে যাই, তারপরে আবার যদি ঘরে রান্না বান্না এগুলো করতে হয় তাহলে তো আরও মানে বিপদ। তারপরে কিষান স্কুল রয়েছে, কারণ মায়ের শরীর খারাপ হলে সত্যি খুব মুশকিল। তো দেখা যাক কি হয়। তো ভালো ডাক্তার দেখিয়ে যদি জ্বরটা বা শরীর খারাপটা ঠিক হয়ে যায়। তো স্নান করে চলে এসেছি, আর এই যে বাতকুলার থেকে কি এনেছি জানো, এত বড় একটা নিয়ে এসেছি, এই যে চামেলির তেল, অনেকদিন চলে যায়। ওই ছোট্ট ছোট্ট দেয়, ওই দুদিন পরে যায় শেষ হয়ে। আর এই যে লাল সুতো, আজকে সুতোটা চেঞ্জ করব, অনেকদিন হলো, 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয়। একটা অরেঞ্জ সিঁদুর, তারপরে এই যে প্রদীপ শেষ হয়ে গেছিল, মাটির প্রদীপগুলো, এটাতে করে সব কর্পূর দিয়ে তেল দিয়ে সব করা হয়। আর ঠাকুরের জন্য মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি এই যে লাড্ডু, খুব ভালো হয় লাড্ডুগুলো। আর সুতোটা নিয়ে এসেছি যে চন্দন তিলক, আর দুটো আম এনেছি আমাদের জন্য, বজরংবলির জন্য একটা পান এনেছি। তো বাতগুলো তো যাওয়া হয় না, গেলে নিয়ে আসি। আর 2 কৌটো এই যে কর্পূর, ওইগুলো নিয়ে চলো যাই পুজোটা দিয়ে নিই। মায়ের শরীরটা এখনো ঠিক হয়নি, তো বিকেলবেলায়, বিকেল তো হয়েই গেছে, তো এখন এই যে ঠাকুরের জন্য এনেছে, জামা এনেছে একটা গোপালের জন্য, এই জামাটা অন্যটাই করছে। তো একটা জামা এনেছি গোপালের জন্য, আর 2টো পাগড়ি এনেছি, এই একটা, আর পাগড়িগুলো সব নষ্ট হয়ে গেছে, আর এই একটা, 2টো। চলো পুজোটা দিয়ে আসি তাহলে। আজকে ওই সেকেন্ড ভিডিওটা আপলোড করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা বলতে অনেকটাই দেরি। তো আমি একটু বাতকুলা থেকে এসে টিফিন মতো করে নিয়েছিলাম, তো স্নান করে নিলাম, এখন পুজো টুজো দিয়ে তারপরে দেখা হলো ওই একটু রাত হলে একটু খেয়ে নেবো, ব্যাস। ওর কাশি হয়েছে দেখছি। কালকে তো বললাম কাছে
কিষাণু মিতরও ঘুমের থেকে উঠে পড়েছে, দেখি তো, এ দেখো বজরংবলির টিপ পড়েছে কিষাণু মিতরও। জয় বজরংবলী, বলো বলো জয় বজরংবলী। ও বাবা, ওই বাবা, ওই বাবা, এত আদর আসলো কোথা থেকে? হঠাৎ করে এত আদর আসলো কেন? জয় বলো, জয় বজরংবলী। হ্যাঁ, এটা অরেঞ্জ কালারের এনেছি এবার। আচ্ছা, তাহলে ওই দাদা যে টিফিন করছে, তোমার টিফিন করা হয়ে গেছে। দাদার টিফিন হয়ে গেলে তারপর তুমি বই নিয়ে বসবা, ঠিক আছে? ঠিক আছে তো? তো আজ আমার সারা দিনটা এত খাটাখাটনি গেল, সকাল থেকে দেখতেই পেলে ভিডিওটা পাবলিশ করলাম, করে বাতকুলায় গেলাম। বাতকুলার থেকে এসে ভিডিও আরও একটা পাবলিশ করলাম, বেজে গেল 4:30 পৌনে 5টা মনে বেজে গেল। ওই যে মার শরীর কেমন আছে দেখো, জ্বর হয়েছে, মার কথা বলতে পারছে না ঠিক করে, খুবই ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এই জ্বরটা নাকি এই ওয়েদারের জন্য হচ্ছে, তো 3-4 দিন থাকবে। সে অ্যান্টিবায়োটিক দাও বা না দাও। তো যাই হোক, আমি একটু আবার আজকে ওই ওষুধ নিয়েছিলাম কালকে, সেটাও শেষ হয়ে গেছে। তা ভাবছি আরেকবার যাই আর ওষুধ নিয়ে আসি। যদি অ্যান্টিবায়োটিক দেয় তো ভালো কথা, না দিলে আরও ভালো, দেখি কী হয়। আর এই যে এইসব কাগজপত্র নিয়ে যে এখন বেরোচ্ছি, মায়ের ওষুধটা এনে দিয়ে তারপরে যাব। মানে বৃষ্টি হচ্ছে বাইরে, তো গাড়িটা বের করবো, গাড়ি নিয়ে যাব। তো আজকে মনে হচ্ছে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে যাবে, আমার প্রচুর কাজ রয়েছে, যার জন্য আজকে সকাল থেকে দৌড়াচ্ছি। বাতকুলা গেছিলাম, কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি এই কাজের জন্যই, কাগজপত্র গোছাগুছির ব্যাপার ছিল। তো যাই হোক, এবার এখন যাচ্ছি, বাজে 7টা, তো 7টা বাজে, এখন বেরোবো। হয়তো বাড়িতে আসতে আসতে একটু রাতই হয়ে যাবে, 11টা, 10টা 11টা বেজে যাবে। বাড়ির থেকে বেরোবো এমন সময় দেখছি বৃষ্টি পড়ছে, তাই গাড়িটাই বের করলাম, আর গাড়ি নিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি আবার চলেও আসতে হবে, রাত হয়ে যাচ্ছে। তো বাতকুলা অনামি ক্লাবে হচ্ছে মেলা, শ্রাবণী মেলা। তো চলে এসেছি বাতকুলাতে, আর জন্য মানি প্ল্যান্ট গাছ লাগানোর জন্য কয়েকটা টব নেওয়ার দরকার। তো এইরকম টাইপের টব, এই যে এইরকম টব কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে, এর মধ্যে থেকে নিয়ে এই কটা। প্রচুর সুন্দর সুন্দর টব আছে এখানে, চীনামাটির। তো একটু ওষুধও নিতে হবে মায়ের জন্য, তো গাড়িটা এখানে পার্ক করে একটু ওষুধ নিলাম, একটু কেনাকাটাও করলাম, যে পাউরুটি নিলাম। বাতকুলা স্টেট ব্যাংকের এটিএম এসেছিলাম, কিছু টাকা তুললাম। এই রঙের দোকানে, বিল্ডার্সের দোকানে, এসব দোকানে আরও কিছু পেমেন্ট পাবে। ওই তারপরে ওই গ্লাসের, গ্রিলের সব দোকানেই কিছু 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 বলতে ভালোই কিছু বাকি রয়েছে। তো সেই টাকাগুলো কিছু মিটাবো ভাবছি, কারণ অনেক দিন হলো, কাজও প্রায় কমপ্লিট, এখন জিনিসও নেওয়া হচ্ছে না। তারাও ভাবছে যে কী ব্যাপার, পালিয়ে গেল নাকি। তো কিছু 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 টাকা আবার দিয়ে ওদেরকে মানে চালু রাখছি। ভাববে যে পালি টালি গেল, দেখা টাকা করে আসি একটু। যাই হোক, টাকা তোলা হয়ে গেছে, যাই দিয়ে আসি কিছু কিছু করে। প্যান্ডি নিয়ে এসছি কয়েকটা, তো গ্যাসের ওষুধ না খুব মাঝে মধ্যে আর কি লাগে, তো সেই কারণে এনে রেখে দিই। আর মাকে 2টো গ্যাসের ওষুধ দিয়েছিল, তো শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসলাম। তো বাতকুলার থেকে চলে এসেছি, আর বাতকুলাতে আসার সময় নিয়ে এসেছি একটা রুটি সকালবেলায় ব্রেকফাস্টের জন্য, আর নিয়ে এসেছি ওই ঘরে কয়েকটা লাগাতে হবে, ওই মানি প্ল্যান্ট গাছ। তো সেই জন্য কয়েকটা টব প্রয়োজন। আর সময় দেখলাম একটা টবের দোকান খুব সুন্দর সাজানো, নানান রকমের ছিল, তার থেকে কয়েকটা টব নিয়ে এসেছি। ঘরের মধ্যে বসাবো তো একটু সুন্দর দেখতে হবে, সেটাই ভালো লাগবে না। এই যে সাদা কালারের ফাইবারের, আর এখানে আছে 2টো এরকম। তো এর মধ্যে এই মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে, আর মানি প্ল্যান্ট গাছ আমাদের বাড়িতেই আছে,
মাথাটা কেটে মাটির মধ্যে গুছিয়ে দিলেই মোটামুটি থেকে যায়। তো খুব একটা যত্নের প্রয়োজন পড়ে না, শুধু জল দিলেই ওর ভেজে। দুপুরবেলায় যে আম এনেছিলাম, আম তো কাটা হয়নি, আর খাওয়ারই লোক নেই, কে কখন কি খাচ্ছি বুঝতে পারছি না। বাবু আর আমি খাওয়ার লোক, তো কখন কে খাচ্ছে ঠিক নেই। এটা কিষাণুর জন্য নিয়েছিলাম, সন্ধ্যের পর পর কিষাণুকে খাইয়ে দিয়েছিলাম, তো এখন আবার দিয়েছিলাম তো খাইনি, তো এভাবেই রয়েছে। আর আমটাও আর কাটা হয়নি, কাঁঠালগুলোও নষ্ট হচ্ছে। মানে কি আর বলবো, এত খাবার নষ্ট হচ্ছে। ও একটুখানি ভাবছিল জল দিয়ে রেখেছে। আসলে আমি খেয়েছি সন্ধ্যের পর পর, কিষাণুকেও একটু খাইয়ে দিয়েছি আমার সাথে, আর বাকি সব খাবারগুলো এই রেখে দিয়েছি। তারপর আর কি খাওয়ার ইচ্ছে নেই, ওই 7টার সময় খেয়ে আবার কি রাত্রে খাওয়া যায়। তো বাবু একটুখানি খেয়েছে, খেয়ে চলে গেছে ঘরে। আর বাবুকে কি বলবো, সেই ঘরটা রেডি হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘরেই আসছে না। এই ঘরে এখনো শিফট করেনি, কেন জানি না। ওই দুটো দুটো করে জামা কাপড় আনছে, এখানে রাখছে, একটা একটা করে সাজাচ্ছে, কিন্তু নিচে আসছে না কেন কি জানি। আমি বলেছি মায়ের শরীর খারাপ, তার জন্য মন মেজাজ খারাপ করে, আমরাও সে খিদেও পাচ্ছে না ঠিকঠাক, আর খাওয়া দাওয়াও ঠিকঠাক নেই কারণ। বাবু দুপুরবেলায় খায়নি, 12টার সময় মানে স্কুল থেকে এসে খেয়েছিল, খাওয়ার পর দুপুরে আর খায়নি। এই সন্ধ্যার পর পর এসে একটু খেয়ে গেল, ব্যাস হয়ে গেছে। আমারও তো আর খিদে নেই, তো এভাবে রয়ে গেছে। আরও খাবার বেঁচে গেছে, যেটা রান্না করেছিল সেটাও বেঁচে রয়েছে। সকালে তো আমি কিছু খাইনি, এই তো পরিস্থিতি। তো বাড়িতে একজনের শরীর খারাপ থাকলে এরকম মন মেজাজ খারাপ হয়ে থাকে। মা তো ভাত তো খেতে চাইছে না, মুখে রুচি নেই, তো একটু মুড়ি খাবে বললো, ওষুধ তো খেতে হবে, তো মুড়ি দিলাম একটু, এটা খেয়ে যদি ওষুধ খেতে পারে। আজকে এই আমগুলো এনেছি, আমটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম একটু খেয়েই। আমটা দেখে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। মিষ্টি তো আছে, মিষ্টির সাথে টকও আছে। তো এই জন্যই এগুলো পরিষ্কার করে রাখলাম, যে মার যদি একটু শরীর ভালো লাগে তাহলে কিন্তু শুরু করে দেবে কাজ বাজ। তো কালকেও দেখা গেলো একটুখানি শরীর ভালো লাগলো, সকাল থেকে শুরু করে দিল রান্না বান্না কাজ বাজ। তো সেই কারণে আগে থেকে সব ক্লিন করে রাখলাম, যদি করেও খানিকটা কম হবে। আজকে আমার ডিনারে ম্যাঙ্গো খেয়ে শুয়ে পড়বো, সকালবেলা উঠে তারপর দেখা যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন চলো, বাই বাই।